আপনারা অনেকে কুয়াকাটা বা সুন্দরবন গিয়েছেন, কিন্তু কখনো কি এমন জায়গায় গিয়েছেন যেখানে এক পাশে ঘন জঙ্গল আর অন্য পাশে সমুদ্রের সুবিশাল শুনশান নীরবতা, যেখানে গহীনের পথ ধরে হাঁটলেই দেখা মেলে এক নির্জন সমুদ্র সৈকতের? আজ আপনাদের নিয়ে যাব বরগুনা জেলার হরিণঘাটার লুকিয়ে থাকা নৈসর্গিক সৌন্দর্যের মাঝে। আমাদের গন্তব্য হরিণঘাটা শ্বাসমূলীয় বন ও লালদিয়া সমুদ্র সৈকত। সময় এখন দুপুর 1টা। আমরা রওনা দিলাম পাথরঘাটা থেকে হরিণঘাটার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা যে জায়গাটা আছি সেটা হলো হরিণবাড়িয়া পর্যটন কেন্দ্র। এখানে আমাদের টিকিট নিতে হবে, তারপর আমরা ভিতরে যাব আস্তে আস্তে। এটা হলো হরিণাঘাট, আর এখান থেকে লালদিয়া সমুদ্র সৈকতের যে বোটগুলো আছে, লোকাল বোট, এগুলো ছেড়ে যায়। কিন্তু আমরা আজকে একটা অ্যাডভেঞ্চার করব, সেটা হলো জঙ্গলের মাঝ দিয়ে হেঁটে যাব পুরো রাস্তাটা। দারুণ একটা অ্যাডভেঞ্চার ট্র্যাক হবে। চলেন শুরু করা যাক। এই যে কর্তিকা বসায় না, সাবধানে একটু। কি সোহেল, কোথায় এসেছেন? হরিণঘাটা, কিন্তু কোনো হরিণ পাচ্ছি না। আমার তো ভালো লাগতে আছে। এক্সের দারুন। এক্সের ভালো লাগতে আছে। তুমি দেখছো কি আমরা ভয়ঙ্কর জায়গাতে হাইটে আসতে আসি? হ্যাঁ, আমরা কই যাইতেছি ভাই কোন? কইতে পারতে আসি না। আমরা এখন আছি হরিণঘাটার জঙ্গলে হেঁটে যাওয়ার। এখানেও আছে, কিন্তু এখানে মজার বিষয় দেখেন, মাঝে মাঝে অনেকখানি ভাঙা, অনেকখানি বলতে অনেকখানি ভাঙা। এই দেখেন, বেশি কিছু নাই, অনেক দিন পুরনো হয়ে গেছে তো ভেঙে পড়ে গেছে, পরে আর রিনিউ করা হয়নি। বনের উপর দিয়ে তৈরি এই পথ দিয়ে হাঁটার অনুভূতিটাই অন্যরকম। কেওড়া, গোলপাতা আর গেওয়া গাছের ফাঁক গলে যখন সূর্যের আলো এসে পড়ে, মনে হয় কোনো এক রূপকথার রাজ্যে এসে পড়েছি। আর ভাগ্য ভালো থাকলে বনের আসল বাসিন্দা অর্থাৎ মায়াবী হরিণের দেখাও কিন্তু পেয়ে যেতে পারেন। ট্রেক করতে করতে এই ট্রেইলের শেষ মাথায় চলে এসেছি। ভাই আসো তো, সময় নেই করতের জন্য। বুঝবো যে আমরা নামছি। হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জে পুরো গা ছমছম করার মতো জায়গা, আশেপাশে কিছু নাই, শুধু আমরা আর আমরা। এসব ম্যানগ্রোভ ফরেস্টে যেটা খুব কমন সেটা হলো যে গোলপাতা গাছগুলো, এগুলো হলো গোলপাতা গাছ। আমরা বেশ কিছুক্ষণ ধরে হাঁটতেছিলাম, কিন্তু আমরা জানতাম না যে আমাদের জন্য কি অপেক্ষা করছে। অর্থাৎ বনের শেষ মাথায় আমাদের জন্য সুন্দর একটা জায়গা অপেক্ষা করছে, সেটা হলো লালদিয়া সমুদ্র সৈকত। খুবই ইন্টারেস্টিং বিষয় হলো, আমরা যে লালদিয়া সমুদ্র সৈকত যাচ্ছি সেটা আমাদের প্ল্যানে ইনক্লুড ছিল না। আমরা শুধু জঙ্গলে ট্রেক করতেছিলাম, কপাল গুনে আমরা ট্রেক শেষ করে সমুদ্র সৈকত পেয়ে গেছি। তবে সমুদ্র সৈকতে যাওয়ার আগে ছোট্ট একটা বাধা আছে, সেটা হলো একটা খাল, যেটা ভাটার সময় শুকিয়ে যায় এবং জোয়ারের সময় একদম ভরে যায়। তো জোয়ারের সময় যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই নৌকাতে যেতে হবে, আর ভাটার সময় আমাদের মতো অ্যাডভেঞ্চার প্রেমী হলে নেমে পার হতে হবে। প্রায় ঘন্টাখানেক ট্রেকিং করলাম। ঘন্টাখানেক ট্রেকিং করার পর অবশেষে একটা মনে হলে পাড়ে আসলাম, কিন্তু না, এটা তো পার না, ফাঁকা রাস্তা, ফাঁকা জায়গা।
এটা দাও তো সাউন্ডে। একটু আগে যে খালটার কথা বলছিলাম যে ভাটায় শুকিয়ে যায় পানি এবং জোয়ারে ভরে যায়, তো এটাই সে খাল। আর এখন শাওন ভাই লাঠি দিয়ে পরীক্ষা করবে এটার গভীরতা কতটুকু। যদি কম হয় তাহলে আমরা সবাই পার হয়ে যাব। মানে সেই লেভেলের অ্যাডভেঞ্চার। এখন ছোট্ট এই নদী পার হচ্ছি। খালি পায়ে। আপনাকেও ভিজে গেছে, তাহলে তো আমার আরো ভিজবো। হ্যাঁ, চোরা বালু। ক্যামেরাম্যান দেবে গেছে। এরকম তো হয় নাই। এখানে কিন্তু কুম্বুর আছে। হাপ্পা। কুম্বুর পাইছো? হ্যাঁ, 4 পাওয়ালা কুমির। ওইখানে একটা পাইছি অলরেডি। ওরে ভাই, পুরা আনটাচ মনে হইতেছে এটা। ড্যাম ভাই, ও এটাই তো মেন চ্যালেঞ্জ। এখন জোয়ার কখন আইব কে জানে। ওয়াও, মানে ওয়াও। এরকম সব খালির মতো হুম, পানি বোতল লইতে প্যারা মনে হলো আরে ফোন দিমো 700 টাকা নিব তো আই আমাকে লয়ে দেব নাম্বার রাখছো। বইলা দাও তাহলে আমরা এখানে সময় স্পেন্ড করতে পারবো বেশি। সজল আরে কয়ে দাও ভাই এক্সপিরিয়েন্স বলেন। অন্যরকম তো মনে হচ্ছে পুরো আনটাচ একটা এরিয়াতে আসছি। এত সুন্দর, খুবই ভালো লাগতেছে। এরকম ডিফারেন্ট প্লেসেসে আগে আসা হয়নি, খুবই অন্যরকম অনুভূতি। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি লালদিয়া সমুদ্র সৈকত। দারুণ জায়গা, দারুণ, কোনো কৃত্রিমত্তা নেই, একদম ন্যাচারাল সি বিচ। আর আশেপাশে মানুষের ভিড়ভাট্টার কোনো সিটে ফোটাও নেই। আর যদিও মনে হচ্ছে এটা আনটাস্ট, কিন্তু কম সংখ্যক মানুষই আসে এক্সপ্লোর করার জন্য। আশেপাশের পরিবেশ এত সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা অসম্ভব। তাহলে চলেন সবাই মিলে এই লালদিয়া সমুদ্র সৈকতের সৌন্দর্যটা উপভোগ করি। অবশেষে আমাদের সমুদ্র সৈকত দেখা শেষ হয়ে গেল। আমরা যখন এসেছিলাম এই লালদিয়া সমুদ্র সৈকতে তখন কিন্তু ভাটা, আর যাওয়ার সময় জোয়ার চলে আসবে, আমরা খালটা পার হতে পারবো না। এই জন্য রিসোর্টে ফোন করে নৌকা আসতে বলছিলাম। আমরা নৌকা যোগে আমরা ফিরে যাব রিসোর্টে। কামছো ভালো আছেন? কি খবর ভাই, কেমন এনজয় করলেন? কি কাকা কি আছে? সাউন্ড ডাউন আছে কাকা? রাইট তো পার্টি। কি কেমন আছে? ও পার্টি বিষয় হবে। গেছিলাম সে বিকেলে, আস্তে আস্তে চলে আসলাম ঘাটে। আমাদের আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ হচ্ছে। আমরা এখন রিসোর্টে যাব, তারপরে ফ্রেশ হয়ে
খাবার টাবার খেয়ে রেস্ট নেব এবং কাল সকালে আমরা এক্সপ্লোর করব আরও 2টো সমুদ্র সৈকত। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।